নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি যে পায়েসটা বানাচ্ছি এটা ভীষণ অল্প সময়ে হয়ে যাবে। এটা আপনারা ঠাকুরকে পুজোয় ভোগ দিতে পারেন বা উপোসের দিন খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। আমি একটা কড়াই গরম করে তাতে অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার এতে অল্প কাজু আর কিশমিশ দিয়ে হালকা লালচে করে ভেজে এগুলোকে তুলে রাখবো। এবারে ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা আমার ঘরে তৈরি করা, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা ফ্রিজে ছিল বলে একটু জমে গেছে। এবার ভালো করে কড়াইতে চারপাশে ঘিটাকে মাখিয়ে দিয়ে একটা মাঝারি সাইজের বাটির এক বাটি খই আমি এখানে নিয়েছি, সেটাকে একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এটাকে তুলে রাখবো। এবার ওই কড়াইতেই আমি 500 গ্রাম দুধ দিয়েছি। দুধটাকে আমি একটু ফুটিয়ে ঘন করে নেব। দেখুন দুধটা ফুটে একটু ঘন হয়ে এসছে। এবার আধ কাপ দুধের মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি, সেইটা এবার এই দুধের মধ্যে দিয়ে ভালো করে আবার এটাকে মিশিয়ে নেব। এবার আমি 1 কাপ পরিমাণ গুড়ের বাতাসা এতে দিয়ে দিলাম। আপনারা এর পরিবর্তে চিনি বা মিছরিও দিতে পারেন। আর কাস্টার্ড পাউডারের বদলে আপনারা এখানে গুঁড়ো দুধ দিতে পারেন যদি কাস্টার্ড পাউডার না থাকে, বা কনডেন্স মিল্কও দিতে পারেন। এতে স্বাদটাও বাড়ে আর খুব ঘন হয়। দেখুন দুধটা সুন্দর ঘন হয়ে গেছে। এবার ঘিয়ে ভাজা খইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে কিন্তু আর খুব একটা বেশি ফোটাবো না, তাহলে খইগুলো একদম গলে যাবে। আঁচটাকে একদম সিমে করে রেখেছি। একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার যে আগে থেকে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম তার কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। এবার একটু নাড়াচাড়া করে আঁচটা বন্ধ করে দেব। এরকমই রেখে দেবো, কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। এবার একটা বাটিতে তুলে দিলেই পরিবেশনের জন্য তৈরি।